এক অভিশপ্ত ট্রেন জার্নি হতে চলেছে। রাত্রির 1:09 ছাড়লো দীঘা স্টেশন থেকে। জল পড়ছে না, এখানে কলে জল পড়ছে না। এখনো পর্যন্ত যত জার্নি আছে তার মধ্যে সব থেকে সেফেস্ট জার্নি হলো ট্রেন জার্নি। আর সেই জার্নি যখন ভয়াবহ এবং দুর্বিষহ হয়ে ওঠে তখনই কিন্তু মনের মধ্যে অনেক কোশ্চেন তৈরি হয়। আজকের পর্বতে সমস্ত তথ্য থাকছে এই কান্ডারি এক্সপ্রেসে দুর্বিষহ জার্নির, তাই বন্ধুরা সঙ্গে থাকুন। এক অভিশপ্ত ট্রেন জার্নি হতে চলেছে। কারণ বলছি অভিশপ্ত কেন বললাম, যাওয়ার কথা ছিল 7:20, এখন বাজে রাত্রির 11টা। ট্রেন আসবে 12টার সময়। তো বুঝতে পারছেন কেন বললাম। এই শুরু হলো, এসছি এখন দীঘা স্টেশনে। ট্রেন এত লেটে যে চলতে পারে আমার কপালে আগে এরকম জোটেনি, যাই প্রথমবার জুটলো। দেখা যাক পুরো ট্রেন জার্নিটা কেমন হয়। স্টেশন এখনও পর্যন্ত জমজমাট রয়েছে, তার কারণটা একটাই, কান্ডারি এক্সপ্রেস এখনও দীঘাতে এসে পৌঁছায়নি। ট্রেন আসতে এখনও অনেক বাকি, তাই স্টেশনের চারপাশটা একটু ঘুরতে ঘুরতে সময়টা কিছুটা যদি পাস করা যায়। আমার মতন বেশ কিছু মানুষ তারা স্টেশনের ভেতরে ঢুকে চাদর পেতে বা প্লাস্টিক পেতে একটু বসে আছে, কারণ ট্রেন আসতে এখনও অনেক বাকি। এখন বাজে রাত্রির 12:27, আর এখন ট্রেন ঢুকছে। 3 নম্বরে অ্যানাউন্সমেন্ট করলো, এখনও দেখতে পাচ্ছি না। অ্যাপে দেখাচ্ছে জাস্ট ঢুকছে, কিন্তু জাস্ট ঢুকাটাই এখন হয়ে উঠছে না। দেখা যাক, না এটাই আসছে, লাইট একটা দেখতে পাচ্ছি, কিন্তু ওটাই ঢুকছে। এখন 12:28। আমাদের বগির নাম্বার হলো D8, D4 ক্রস করলো। এত দেরি করে ট্রেন এলেও ট্রেনে কিন্তু ভিড়ের কিন্তু এক বিন্দু কিছু কম হয়নি। প্রতিটা সিটেতেই কিন্তু লোকজন ছিল, মাত্র 2-1টা সিট ছাড়া। আমরা সকলে এই রকমভাবে পরপর বসেছিলাম। এইগুলো ছিল মেনলি আমাদের সিট। রাত্রির 1:09 ছাড়লো দীঘা স্টেশন থেকে। ভাবুন খালি, সন্ধ্যে 7:20 ট্রেন রাত্রির 1:09 ছাড়ছে। চলুন এবারে দেখে নিই বাথরুমের কন্ডিশন কি ছিল। জল পড়ছে না, এখানে কলে জল পড়ছে না, জল নেই। আয়নার এই অবস্থা, বাথরুমের অবস্থা খুব খারাপ, ব্লকগুলো ঠিক নেই। জল পড়ছে আছে, বাইকে রাত্রি চালাতে হবে। ডাস্টবিনের অবস্থাও ভালো নেই। রাত্রি এখন 1:22, আর আমরা এসে পৌঁছালাম রামনগরে। এবার রামনগর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাইরে আর কিছু দেখার মতো কিছু নেই, পুরো অন্ধকার। কিছু লোক ঘুমিয়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে, তিনি জেগে আছেন এখনো।
আমিও জেগে আছে কাজ হয়ে, মোটামুটি সবার অবস্থা বেশ খারাপ বোঝাই যাচ্ছে। Tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my 1:42 আমরা এসে পৌঁছালাম কাঁথিতে। 4:42 আর এখন মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। এবারে এখান থেকে যাবে হাওড়া। সারা রাত না ছিল বাথরুমে জল, আর না কেউ বিক্রি করতে এসেছিল খাওয়ার জল। আমরা কিছু জল নিয়ে উঠলেও মধ্যরাতের মধ্যেই কিন্তু জল শেষ হয়ে যায়। অবশেষে জল ছাড়াই আমাদের পুরো জার্নিটা করতে হলো। কপাল ভালো যে আমরা খাওয়া দাওয়া করে উঠেছিলাম, না হলে হয়তো খাওয়া দাওয়াও এখানে পেতাম না। ভোর হলে যে কোনো দূরপাল্লা ট্রেনে কিন্তু চায়ের হকাররা ওঠে, আর এই দীঘার কান্ডারি এক্সপ্রেসে সেইটুকুও ছিল না। তাহলে বুঝতে পারছেন আমাদের এই জার্নিটা কতটা কষ্টকর ছিল। 4:49 একে তো লেট, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। দেখাচ্ছিল প্রথমে 5টার আগে ঢুকে যাবে, তারপরে 5টা দেখাচ্ছে, তারপরে এখন দেখছি আবার 5:15 দেখাচ্ছে। তাহলে বন্ধুরা এই পুরো পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি সব রকম ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আপনাদের কাছে আশা করি। এখন বাজে 5:25, এসে ঢুকলো হাওড়া স্টেশন। মানে গতকাল রাত্রির 10:40 নাগাদ ঢোকার কথা ছিল, সেটা এখন এসে ঢুকলো। দেখাচ্ছেন কত লেট হলো পুরো এই ট্রিপে আমাদের। নেমেছি রে, কি ফেলে এসছিস বল গাড়িতে? ঘুম ফেলে। অবশেষে আমরা এসে পৌঁছলাম হাওড়াতে। আর এই রকমের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে কিন্তু অল করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।